বিগত সরকারের আমলে ৬৩ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তাদের ১৬ বছরের শাসনকালে ৬৩ জন সাংবাদিককে হত্যা করেছেন, কয়েক হাজার সাংবাদিক আহত হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে বেশ কিছু মামলা হয়েছে। তাতে প্রায় ৩,০০০ সাংবাদিক আসামি হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে। ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন, তাদের কোনো বিচার হয়নি এই হত্যাকারীদের। আর বিগত সরকারের আমলে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা কোনো সাংবাদিকতা করতে পারিনি। এদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, এটি আপনারা ভালো করে জানেন। ভিন্ন মতো যে কয়েকটি গণমাধ্যম ছিল, তার মধ্যে অন্যতম ছিল দৈনিক আমার দেশ। সে আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল, দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা হয়েছে, ইসলামী টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল, চ্যানেল 1, CSB সহ এক রাতে একটি অর্ডারের মাধ্যমে 35টি অনলাইন নিউজ পোর্টালকে বন্ধ করে দেওয়া হলো বিগত সরকারের আমলে। হাজার হাজার গণমাধ্যম কর্মী সেখানে বেকার হয়ে গেলেন। এক একটি গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরে আমার দেশের সম্পাদক রয়েছেন, ওনার যে প্রেস ছিল, যে স্থাপনা ছিল আমার দেশের, শত শত কোটি টাকা নষ্ট করে দেওয়া হয়েছে একটি গণমাধ্যম বন্ধ করে। এরকম অনেকগুলো গণমাধ্যম বন্ধ করার পরে যেই ক্ষতির সম্মুখীন এদেশের গণমাধ্যম কর্মীরা হয়েছে, তো আজকে সেখানে গণমাধ্যম সেই সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে। তো সেই কমিশন কী কাজ করবে আমরা জানি না। আজকে এদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি সংস্কার দরকার। এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানেও তো সংস্কার দরকার। আমরা অত্যন্ত দুঃখের বিষয়, কেউ কেউ রাগ হতে পারেন জানলে যে আজকে এই পরিবর্তনের পরে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুধু নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন। আজকে এই অবস্থায় নির্বাচন দিয়ে কি করবেন তারা আমি জানি না। অন্তত আজকে যে রাষ্ট্র ব্যবস্থাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সেই সংস্কার না করে আজকে যে সুযোগটা এসছে যে এই রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য, সর্বক্ষেত্রে সংস্কারের জন্য, সেই সংস্কারগুলো না করে আজকে এই দীর্ঘ 17 বছরে এদেশের বিভিন্ন সেক্টরের মানুষকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেখানে এইগুলো সংস্কার না করে হুট করে একটি নির্বাচন দিলে দেশের কোনো পরিবর্তন হবে কিনা আমি জানি না।